বাগেরহাটে পানগুছি নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা নদী তীরের মানুষ। বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। নদী তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে কাজ বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে দ্রুত কাজ শুরুর দাবি এলাকাবাসীর। বাগেরহাটে পানগুছি নদীর ভাঙন রোধে প্রায় ৬৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাজ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে। কথা ছিল ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার। তবে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে নির্ধারিত সময়ে কাজ হয় মাত্র ১৯%। ফলে ক্যাসেল কনস্ট্রাকশন ও তাজুল ইসলাম জেবি নামের ঠিকাদার প্রতিষ্ঠান দুটির দরপত্র বাতিল করে ১০,১৭,০০,০০০ টাকার জরিমানা করে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকেই বন্ধ রয়েছে কাজ। স্থানীয়দের অভিযোগ, এভাবে কাজ বন্ধ থাকায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তাই দ্রুত কাজ শুরুর দাবি স্থানীয়দের। এখানে অনেক বাড়িঘর ছিল, আমাদের পানগুছি নদীতে ভেঙে গেছে। আমাদের এখানে একটা বাঁধ দরকার। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এইটার জন্য অতি বিলম্বে খুব তাড়াতাড়ি এই কাজটা আমাদের হয়। আমরা শুনছি এটা পাইলিং টেন্ডার হয়েছে, টেন্ডার পর কিছু বস্তা ফালাইছে, ফালার পর শুনি এখন কন্ট্রাক্টর পালাই গেছে। তাতে আমরা নতুন করে ঠিকাদার নিয়ে করে ভালো করে কাজ হয়, আমরা এইটা চাই। আমাদের কোনো রাস্তা নাই, রাস্তা বিলীন হয়ে গেছে, সেই রাস্তার জন্য ব্যবস্থা হয়। কন্ট্রাক্টর অনেক অনুরোধ করছি যে আপনারা এই জায়গায় একটু আগে কামটা ধরেন। আমাদের কন্ট্রাক্ট না, আর একজনের আছে, হে আবার ভাগে ভাগে সে হালাইবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে এবং দ্রুত কাজ শুরু হবে। যেই স্থানগুলোতে চুক্তি বাতিল হয়েছে সেখানে আমাদের সংশোধিত ডিপিপি অনুযায়ী অবশিষ্ট কাজ নিয়ে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ রয়েছে। সেটা করা হলে সংশোধিত প্রকল্প যখন পাশ হবে তখন আমরা দরপত্র প্রক্রিয়ায় গিয়ে এবং আগামী শুষ্ক মৌসুম বর্ষার পরই যাতে কাজটা বাস্তবায়ন আবার পুনরায় আরম্ভ করা যায়, সেটা আমাদের চেষ্টা থাকবে। পানগুছি নদীর ভাঙন থেকে মোড়লগঞ্জ উপজেলা ও আশেপাশের এলাকা রক্ষায় দ্রুত কাজ শুরু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।